পুরুলিয়া শহীদ জিয়া স্মৃতি সংঘ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আজকের প্রধান অতিথি গোপালপুরের যুব সমাজের আইকন গোপালপুর উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন আমাদের মাঝে উপস্থিত আছেন। গোপালপুর উপজেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি রোমান আহমেদ, সাধারণ সম্পাদক হীরা, কলেজ শাখা ছাত্র দলের সভাপতি সাগর, সাধারণ সম্পাদক নাইম। আমাদের মাঝে উপস্থিত আছেন গোপালপুর চাচাদের সংগ্রামী আহ্বায়ক সোহাগ, ওলামা দলের আহ্বায়ক। আজকে যারা গান শুনতে আসছেন শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী যুবদল গোপালপুর উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে দু চারটি কথা উপস্থাপন করব। আজকে 18 বছর পর এই জায়গাতে আপনারা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছি, কিন্তু এই অতীতের 18টা বছর আজকে তারা গান শোনার জন্য আসছেন। আপনাদের কি অবস্থা ছিল, কাদের কারণে ছিল, আপনারা সবাই অবগত। স্বৈরাচার হাসিনার সন্ত্রাসী কার্যকলাপের মধ্য দিয়ে সারা বাংলাদেশে যে অত্যাচার চালিয়েছে, তারই ধারাবাহিকতায় এই গোপালপুর ভুয়াপুরের গণমানুষের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব 18টি বছর জেল কেটেছে। আমার জানা মতে রাজনীতি করতে এসে অনেক নেতাদের সাথে ঘোরার সৌভাগ্য হয়েছে, সাক্ষাতের সৌভাগ্য হয়েছে, কিন্তু আমাদের নেতা এমপি হয়েছিল, আমাদের নেতা মন্ত্রী ছিল। আমার জানা মতের চাইতে ভালো কোনো নেতার আদর্শ, এত ভালো মানুষ সে সাথে মেশার সুযোগ হয় নাই। সেই নেতা আমাদের আব্দুল সালাম পিন্টু সাহেব, আর তার মতো মানুষকে মিথ্যা কারণে 18টি বছর জেল খাটতে হয়েছে। তাই আপনাদের বলতে চাই, আর এখানে যারা আছেন বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সবাইকে ঐক্যবদ্ধভাবে থেকে ওই হাসিনা ভারতে পালিয়ে থেকে ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্রকে সবাই ঐক্যবদ্ধ থেকে রুখে দিতে হবে এবং সামনে জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল সালাম পিন্টুকে বিপুল ভোটের মাধ্যমে এমপি বানাবো এই আশাবাদ ব্যক্ত রেখে আর সবাইকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।